আচ্ছা তোমার ট্রান্সফর্মার রেটিং দেওয়া আছে না? কত রেটিং? 250 আর কত 500 রেটিং, ঠিক আছে। আর তোমার টেস্ট গুলো দেওয়া আছে, শর্ট সার্কিট টেস্টটা বলো কত? 20 ভোল্ট পার অ্যাম্পিয়ার, 20 ভোল্ট পার অ্যাম্পিয়ার, 100 ওয়াট। এবং এটা তোমার কোন সাইডে করা হয়েছে? বলো দেখি, হাই সাইড। তার মানে এখান থেকে যে ইনফরমেশন গুলো পাবা ওগুলো অবশ্যই কোথায় পাবো? হাই সাইড। আর হাই সাইড কোনটা বলো দেখি? সেকেন্ডারি। সেকেন্ডারি। তাহলে এখান থেকে যে ইনফরমেশন গুলো পাবো সবগুলো কোথায় পাবো? সেকেন্ডারি। কি বুঝেছেন? তাহলে দেখো ওপেন সার্কিট টেস্ট এটা কোথায় করা হয়েছে? তোমার লো সাইডে করা হয়েছে। এখানে তোমার 250 ভোল্ট 1 অ্যাম্পিয়ার 80 ওয়াট, ঠিক আছে। এটা কোন সাইডে করা হয়েছে? লো সাইডে। এখন দেখো তারপর বলছে কি সার্কিট কনস্ট্যান্ট ও ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম তোমাকে কি করতে হবে? বের করতে হবে। এখন তোমাকে বলে দিয়েছি কোন সাইডে বের করব, বলে দিয়েছে, তাহলে তোমরা যে কোনো একটা সাইডে করতে পারো। কি বুঝেছে? তাহলে এখানে দেখো শর্ট সার্কিট টেস্টের ইনফরমেশন গুলো কোথায় পাবো? সেকেন্ড সাইডে। আর অবশ্যই এগুলো কোথায় পাবো? প্রাইমারিতে। তাহলে আমরা সবকিছু মনে করে প্রাইমারি দিয়ে আসবো, ঠিক আছে। আর আমাদের যেহেতু মনে করতে সাপ্লাই ভোল্টেজটা বের করতে বলছে, কি বুঝেছেন? কিন্তু তার সবকিছু প্রাইমারি দিয়ে আসি। তাহলে ফর্ম ওপেন সার্কিট টেস্ট কি বলছে? হ্যাঁ, ওপেন সার্কিট টেস্ট কি হবে? আচ্ছা ঠিক আছে। তাহলে ওপেন সার্কিট টেস্ট তোমার এটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি কি পাইছি? পিওসি, ঠিক আছে। এখান থেকে কি জানি যে পিওসি, তারপর কি আইওসি ইকুয়াল টু কি cos থিটা। কি বুঝা গেছে? তাহলে এখান থেকে আমরা কিসের মান পেয়ে যাব? cos থিটা বা থিটা মানটা পেয়ে যাব, যেটাকে আমরা থিটা মান বলছিলাম আর কি, ঠিক আছে। তাহলে এখানে দেখো তোমার ওয়াটটা দেওয়া আছে কত? 80, ভোল্টেজটা কত? 250, এই যে কারেন্ট কত? 1। এখান থেকে তোমরা কিসের মান বের করে নেবে? থিটা মানটার মানটা বের করে নেবে। কত আসে? 71.33 কত? 71.33 আচ্ছা 71.33, ঠিক আছে। এখন তারপরে দেখো এখান থেকে আমরা কোন কোন ইনফরমেশন পাবো? একটা তোমার ওয়ার্কিং কারেন্ট পাবো আর একটা তোমার কি পাবো? ম্যাগনেটিক কারেন্ট পাবো, বুঝে গেছে? তাহলে এটা আমরা কি জানি যে তোমার কি I নট cos থিটা, কি বলে? আর এটা কি জানি? I নট sin থিটা। তাহলে এই দুটো জিনিস আমরা বের করে নেই। এখানে I নট এর মান আমরা জানি কত? 1। তাহলে 1 ইনটু এখানে cos থিটা মান বসাবো 7.33, কত আসে? 0.32 sin 71.33, কত আসে? 0.32 এম্পিয়ার, ঠিক আছে। আর এটা কত আসে? 0.94 এম্পিয়ার, কি ঠিক আছে। এখন এই দুটো ইনফরমেশন থেকে আমরা কি কি পাবো বলো দেখি? আরসি আর এটা তোমার কি পাবো এখানে? এক্সএম, কি বুঝে গেছে? এখন এখানে তোমার কি পাবো? এই যে তোমার ভিওসি ভোল্টেজটা বা এই যে প্রাইমারি ভোল্টেজটা এক কথায় ওইটা দেব, ঠিক আছে। মিরর আর এখানে কি দেব? আই ওমেগা, সরি ওমেগা ডাবল, ঠিক আছে। আই মানগুলো বসো কত আসে? 781.25। এখানে তোমার 250 আর এটা তোমার ছিল কত? 0.32, কত আসে এটা? 780.25 ওহম। এটা কত আসে? 265.95। ঠিক আছে। তাহলে আমরা ওপেন সার্কিট টেস্ট থেকে তোমার ইনফরমেশন পাই গেছি। এখন আমাদের কি আসছে বাকি? শর্ট সার্কিট। আর শর্ট সার্কিট টেস্টটা তোমার করা আছে হাই সাইড। তাহলে আমরা এখন যে ইনফরমেশনগুলো পাবো তাহলে ওটা কিসে পাবো? সেকেন্ডারি যাবো সবকিছু ফ্রম শর্ট সার্কিট টেস্ট। বুঝতে পারছো? এখানে আমরা কি জানি? পিএসসি ইকুয়াল টু কি? আইএসসি এরপর স্কয়ার, এখানে কি আর ইকুইভ্যালেন্ট ডাবল ভ্যালু, কি বুঝে গেছে? তাহলে এখানে তোমরা কোন ডাবল বের করে দিবা? আর এই ডাবল ভ্যালু এটা বের করে নাও, কত আসে? পিএসসি মান কত? 100 এবং আইএসসি মান কত এখানে? 12 এর স্কয়ার, কত আসে? 0.694। 0.694, ঠিক আছে।
এখন তারপর আমরা কি জানি এখান থেকে বের করতে পারবো জেড ইকুইভ্যালেন্টটা কি বুঝাইছে তাহলে এটা কি জানি ভিএসসি বাই আইএসসি তাহলে এখানে দেখো কত আসে মানগুলো বসাও ভিএসসি কত পাবো 200 কি বলে 20 এটা ভাগ 1.67 ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি পাবো এখন রিঅ্যাকট্যান্সটা পেয়ে যাব সেকেন্ড ডিসে তাহলে জেড প্রাইম স্কয়ার ইনক্লুশন করো কত আসে 1.51 1.67 মাইনাস কত আসে 1.51 কি বুঝে গেছে এখন দেখো এই জিনিসগুলো যে পাইছে এগুলো তোমার পাইছে কি প্রাইমারি সাইডে এগুলো কোথায় সেকেন্ডারি সাইডে এগুলো আমাদের কিসে কনভার্ট করে দিতে হবে প্রাইমারিতে এখন প্রাইমারিতে কনভার্ট করতে গেলে আমরা জানি কি রোধ যখন আমরা প্রাইমারিতে নিয়ে যাব রেশিও দ্বারা কি করতে হবে গুণ করতে হবে বিশেষ করে ইম্পিডেন্সের ক্ষেত্রে আর কি যখন তোমরা প্রাইমারি সেকেন্ডারি থেকে প্রাইমারিতে নিয়ে যাও রেশিও স্কেল দ্বারা কি করে দিবা গুণ করে দিবা তাহলে দেখো এখানে দেখো প্রাইমারিতে নিয়ে গেলে কি হবে আর ই প্রাইম ঠিক আছে এটা তাহলে অবশ্যই কি হবে a স্কয়ার আর ই ডাবল প্রাইম কি বুঝে গেছে এখন প্রশ্ন হচ্ছে a এর মানটা তোমার দরকার আছে ঠিক আছে এর মানটা কত থেকে পাবো এই যে তোমার রেশিও দেওয়া আছে কি বুঝে গেছে তাহলে রেশিও থেকে যদি বসাই তাহলে কত হবে উপরে থাকবে কত 250 নিচে কত 500 তাহলে 0.5 তাহলে এখানে বসাই দাও 0.5 এর উপর স্কয়ার ইনটু কি আর ই প্রাইম 0.694 ঠিক আছে অনুরূপভাবে তোমরা বের করবে কি xc প্রাইম তাহলে এটাও কত হবে একবার মান বসাই দিই 0.5 এর উপর স্কয়ার এখানে মান বের করতে এটা 1.51 কত হবে 0.3775 আচ্ছা ঠিক আছে এখন ফাইনালি আমাদের অঙ্কন করতে হবে কি সার্কিটটা যেহেতু প্রাইমারি সাইডে এখানে দেখো এই যে আমাদের সার্কিট হয়ে গেছে এখানে জাস্ট কি করে দেবো আমাদের মানগুলো বসাই দেবো এটা তোমার কি হবে এখানে এক্সএন এটা তোমার এখানে কি হবে আর কি বুঝতে পারছো এখানে জাস্ট মানগুলো বসাই দিলে হয়ে যাবে এখন তোমরা তাড়াতাড়ি তুলে ফেলো তো হয়ে গেছে